ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে, একটা অবৈধ অনুপ্রবেশকারী। ভারতের একই সীমান্ত পেরিয়ে আসা দুই ব্যক্তি, একজন যদি হিন্দু বা অন্য কোনো ধর্মীয় সংখ্যালঘু হন তাহলে তিনি শরণার্থী, আর অন্যজন যদি অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত হন তাহলে তাদের জন্য অপেক্ষা করছে আইনি ব্যবস্থা ও ফেরত পাঠানোর প্রক্রিয়া। সীমান্ত দেশ বা পথ একই হলেও পরিচয়ের ভিত্তিতে এই ভিন্ন অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। শনিবার পশ্চিমবঙ্গে 15 দিনব্যাপী ডিজিটাল আদমশুমারি তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অনুযায়ী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। আর তাই ভারত সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা প্রাণ বাঁচাতে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে আসা এসব শরণার্থীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। এমনকি পুলিশও তাদের কোনোভাবে হয়রানি করতে পারবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়া ব্যক্তিদের ভারতে থাকার সুযোগ নেই কোনো, আর অবৈধ অনুপ্রবেশকারীদের দেখভালের দায়িত্ব ভারত নেবে না। আইনি প্রক্রিয়ায় তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারা এখানে থাকবে না। এ সময় তিনি আরও দাবি করেন, সিআইআরে বাদ পড়া 27 লাখ ভোটারের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন মাত্র 7 লাখ। পাশাপাশি ডিজিটাল আদমশুমারি নিয়েও আশ্বস্ত করে তিনি বলেন, এই কার্যক্রমে সংগ্রহ করা সব ব্যক্তিগত তথ্য আইন অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হবে। এগুলো কেবল পরিসংখ্যান, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হবে। কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের সুযোগ থাকবে না কোনো। তিনি আরও জানান, অনলাইনে তথ্য দিতে অক্ষম কিংবা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িতে সরাসরি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সরকারি কর্মীরা। আগামী 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হবে এই বাড়ি বাড়ি গিয়ে আদমশুমারি। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্মসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তবে বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের শরণার্থী এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়া অন্যদের অনুপ্রবেশকারী হিসেবে আলাদা করে দেখার বিষয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। और आर्मी जब बोलेगा तब। शुक्ति राय, RTV।